নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। এখন প্রচুর বাজারে পাকা আম রয়েছে। সেই পাকা আম দিয়ে এরকম গোলগাপ্পা আমি কি করে বানালাম দেখতে হলে আজকের ভিডিওটি প্রথম থেকে দেখে যাও বন্ধুরা। এখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি, খুব ভালো আম পাকা আমি নিয়েছি। এই রেসিপি বানানোর জন্য আম খুব ভালো মাপের আম নিতে হবে, কোনো নষ্ট বা গলে যাওয়া আম না নেওয়াই ভালো। আম দুটো আমি ছুলে নিয়েছি, ছুলে এরকম কেটে নিয়েছি। এবার একটা মিক্সিতে আমি আমগুলো নিয়ে নেব। মিক্সিতে নিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে পেস্ট করে নেব। যেহেতু এটা হিমসাগর আম তাই এর মধ্যে আঁশ একেবারেই নেই। ভালো করে পেস্ট করে নিলে আর ছাঁকতে হবে না। আমিও দুটো আম ভালো করে পেস্ট করে নেব। দেখো আমি আম দুটো মিক্সিতে পেস্ট করে নিলাম, খুব মিহি পেস্ট। আমার মা এই আমের পোয়া পিঠে বা গোলগাপ্পা বানাতো। ছোটোবেলায় খুবই পছন্দ করতাম খেতে। এখন আমার বাড়ির লোকও খুব ভালোবাসে, তাই জন্য যখন এই আম খুব বেশি থাকে আমি এটা সিজনাল হিসাবে বানাই। একটা বাউল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে ময়দা দিয়ে করব না, আটা দিয়েই রেসিপিটা করব। নিয়ে নিলাম 1/4 কাপ সুজি, আর নিয়ে নেব 1/4 কাপ চিনি। এর সাথে নেব একটু বেকিং সোডা, আর নেব 1/2 টিস্পুন মতো লবণ। এই উপকরণগুলো শুকনো মিশিয়ে আমের পাল্পটা এর মধ্যে দিয়ে প্রথমে আটার সাথে সুজির সাথে ভালো করে মিলিয়ে নেব। কোনো জল বা দুধ এই সময় দেব না, প্রথমে পুরো আমটাই আমি এর মধ্যে ব্যবহার করব। তাই জন্য আমটা দিয়েই আগে মেখে নেব। এই মাখাটা খুব ভালোভাবে না মাখলে ওই গোলগাপ্পাগুলো ওরম ফুলে ফুলে উঠবে না। আর এটা খুব তরল পাতলা মালপোয়ার মতো ব্যাটারটা হবে না। তোমাদের দেখাচ্ছি ব্যাটারটা কীরকম তৈরি হবে। পাকা আমের এই পোয়া পিঠে খেতে কিন্তু দারুণ হয়। এই আমের সময় থাকতে থাকতে তোমরা একবার আমার মতো করে বানিয়ে দেখো, খুবই খেতে ভালো হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো তাদের ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো আমি 1 হাতা করে করে দুধ এখানে মেশাচ্ছি। এই দুধটা আমার জাল করে ঠান্ডা করে নেওয়া। এই দুধ একবারে মিশিয়ে দেব না, অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা হাত দিয়ে, যেমন করে যারা বড়ি তৈরি করে তারা জানে যেমনভাবে ফেটাতে হয় ওরমভাবে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমার আরও একটু দুধ মেশাতে হবে। আমি সেই দুধটা নিয়ে নিলাম, আরও 1 হাতা নিয়ে নিলাম। এরকম অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা দেখে নিতে হবে। এখন আর দুধ আমি আর মেশাবো না। এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। এটাকে এখন আমি সুজিটা ভেজার জন্য রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখো বন্ধুরা, ফিরে আসবো 10 মিনিট পরে। আমি 10 মিনিট পরে এই ঢাকনাটা আবার তুলে নেব। তুলে দেখো সুজিটা অনেকটাই ভিজে গেছে, এই রকম মতো হয়েছে ব্যাটারটা। এখানে আমার আরও একটু দুধ মেশাতে হবে, না হলে এটা খুব টাইট মতো হয়ে যাবে। আমি এখানে আর 2 হাতা দুধ দিয়ে দিলাম, আমার আর লাগবে না। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব, দুধের সাথে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। চামচ দিয়ে এটা হবে না, আমি আবার হাত দিয়ে এটা সুন্দর করে করে নিতে হবে। এই ফ্যাটানোটার ওপরেই এই পোয়া পিঠাটা নির্ভর করে কতটা ফুলবে এবং কতটা ফ্লপি হবে। দেখো আমি একটুখানি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি। ব্যাস এবার
হয়ে গেছে আমার। দেখো এই রকম মতো ব্যাটারটা তৈরি হবে। দেখেছো দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি হাতা দিয়ে এরকম 1 হাতা মতো এর মধ্যে দিয়ে দেব। দেখো এরকম ব্যাটারটা এরকম টাইট টাইট মতোই হবে, পাতলা হবে না তেমন। এবার একটা ছোট চামচ দিয়ে ওপরটা একটু চেপে চেপে দিয়ে তেলটা একটু ছড়িয়ে দিলেই এটা সুন্দরভাবে আলগা হয়ে যাবে এবং আস্তে আস্তে করে ফুলে যাবে। আমি একটা দিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে এটা তৈরি হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখলে হবে না, একদম লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজতে হবে। আমার একটা ভাজা হয়ে গেছে, দেখো কেমনভাবে গোলগাপ্পা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। নিয়ে আমি আবারও একই রকমভাবে এরকমভাবে দিয়ে দিয়ে সবগুলো পোয়া পিঠে ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 হাতা করে নিয়ে এরকম আস্তে করে ছেড়ে দিতে হবে। তারপর একটু ছোট একটা চামচ দিয়ে ওপরের অংশটা একটু চেপে দিতে হবে। তেলের উপর এটা আস্তে আস্তে করে ও নিজেই আলগা হয়ে যাবে এবং সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। এবার একটা দেখো কি সুন্দরভাবে এবার আস্তে আস্তে করে ফুলে উঠবে। এই রকমভাবে সবগুলোই আমি ভেজে নেব। দেখো কেমন গোলগাপ্পা হয়ে যাচ্ছে একটা একটা করে। এগুলো কিন্তু পাতলা পাতলা হবে না, এরকম যেমন করে বেসনের ফুলুরি তৈরি হয় সেই রকম টেক্সচারটা এর তৈরি হবে ভেতরটা, আর খেতে খুবই ভালো হবে। মিষ্টিটা তোমরা নিজেদের আন্দাজ বুঝে করবে, যারা মিষ্টি খেতে চাও না শুধু আম দিয়েই করতে পারো। আমি অল্প মিষ্টি দিয়েছি, মিষ্টিটা নিজেদের আন্দাজ মতো দিয়ে নেবে। এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। দেখো আমার 1 কাপ আটা 2টো আম দিয়ে কতগুলো পোয়া পিঠে তৈরি হয়ে গেছে। এই সময় এটা খেতে খুবই ভালো লাগে। আমার মতো করে তোমরাও বানিয়ে নিও, বানিয়ে নিয়ে কমেন্টে জানিও কেমন লাগলো। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর হয়, একদম ফুলুরির মতো হয়, যেন আমের ফুলুরি তৈরি হয়েছে। হ্যাঁ, এটা খেতেও তেমনি সুস্বাদু হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।